বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ কাইসুল আলম সিদ্দিকী, ভূমি উপসহকারী কর্মকর্তা। তো আজকে আমার ভিডিওটি হচ্ছে যে জমি রেজিস্ট্রেশনের পর আপনার দাতার কাছ থেকে কি কি কাগজ বুঝে নেবেন। জমি রেজিস্ট্রেশনের পর আপনার অবশ্যই দাতার কাছ থেকে যত সব রেকর্ড আছে, দাতার কাছ থেকে সিএস, আরএস, বিআরএস বা খারিজ খতিয়ান, যে রেকর্ডটাই হোক সবগুলো সাথে রাখবেন এবং মাঠ পর্চা পেলে মাঠ পর্চাটি সহ সাথে রাখবেন। যদি আপনারা ওয়ারিশের কাছ থেকে কোনো সম্পত্তি কেনেন, সেক্ষেত্রে ওয়ারিশন সনদটি আপনারা নিয়ে রাখবেন, তার কপিটি আপনারা নিয়ে রাখবেন। এবং ভূমি উন্নয়ন কর যে তারা প্রদান করেছে, সেই ভূমি উন্নয়ন করের রসিদটি আপনারা আপনাদের সাথে রাখবেন বা সঙ্গে রাখবেন দাতার কাছ থেকে। এই কথাগুলো আমি কেন বলতেছি, কারণ হচ্ছে যে আপনার জমি রেজিস্ট্রেশন করার পরে হচ্ছে যে আপনি নিজের নামে নামজারি করতে যদি চান, বা হচ্ছে যে জমি সম্পর্কিত কোনো যে ঝামেলা হয়, তো এইসব কাগজপত্রগুলো ভবিষ্যতে দরকার হতে পারে। যখন ঝামেলা সৃষ্টি হবে তখন আপনারা যদি দাতার কাছ থেকে দৌড়ান, তো দাতা অনেক সময় সেগুলো দিতে অনাগ্রহ প্রকাশ করতে পারে, আপনাকে ঘোরাতে পারে, বলতে পারে যে তার কাছে এই কাগজগুলো নেই। তাই অবশ্যই জমি রেজিস্ট্রেশনের পরে অবশ্যই দাতার কাছ থেকে এই কাগজগুলো সংগ্রহ রাখবেন। ধন্যবাদ সবাইকে।